যদি আমি ভোটে জিততে পারি এই মদের ভাটি আমি ভেঙে উড়িয়ে দেব। তুই কিছু বলছিস না, ভাটি উড়িয়ে দিচ্ছে। আর খাই না তোর পায়ে ধরে, আর খাই না। তোর মাকে প্রণাম করি। ওর মাকে প্রণাম করতে হবে না, তুই আমাকে প্রণাম কর। শোন, এখন কিছু বলিস না, বিশাল মারামারি লেগে যাবে। শুনুন শুনুন শুনুন, এসব লোকের কথা শুনবেন না। তুই মদা খাই না, বস বাবা বস। দাঁড়া না বে, এ বার করতে গিয়ে আমার লোক বার করবে। এ সারা কার থেকে মুখ খুব হারামে। শোনেন, আপনাদের সকলকে বলছি, এখন দেখেন দেখেন পার্টি অফিসে দেখেন, আপনারা মানিগুনি লোক হয়ে দেখেন কি অসুবিধা করছে। ওই জন্য বলেছিলাম আমি ভোটে দাঁড়াবো না। আমার এসব বড় বড় জাত আমি এত করে বাগাইতে পারবো না। হ্যাঁ, কোন শালা যে এত কল দিয়ে পার্টি করতেছে আমি বুঝতে পারি না। এই আবার ডিস্টার্ব করে। শোনেন, এরা এত অসভ্যতা করছে এই পার্টি অফিসে, তাহলে ভোটে জিতলে কি করবে বুঝতেই পারছেন তো। আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু, আমি এই গ্রামের মেয়ে, আপনারা সকলে কিছু না করেন আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আশা করি সব কিছু আপনারা পাবেন। আর আমি আমার বক্তব্য রাখছি এই বলে, আপনারা কিন্তু মনে রাখবেন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নমস্কার। শালা জানটা জ্বলিয়ে দিল আমার। হারাধন, পার্টির জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই ধন ধন করে না তো, হারাধন, তো সব ঝামেলা। কালকে থেকে মাথায় আমার বাল। আরে তুমি কিছু বল। ডাকছে তো কাকা। আরে টাকাটাকে এ হারাধন, কি ধন কি? তুমি বক্তব্য দেবে না? আমি ধন ধন করি না। বক্তব্য তুমি দাও। আমি হ্যাঁ, কি বলবো? বলো, তোমার এখানে কত লোক আছে, এদের কাছে বলো কিছু। কেউ নাই, মাথার কোটা ছাড়া। সবাই আছে, আবার বলা বলি কি আছে? এই কোটাই আছে আমার। ওতে ঘরে নেই বলো। এইবার মিটিংটাই বন্ধ হয়ে গেল মনে হয়। এই মাশাআল্লাহ, কার্তিক মুখে আমার। আরে এত মনে লজ্জা নাই। বক্তব্য, এবার আমি বলবো। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই যে ওই মেয়েটা যে এইখানে বুকি মারা আছে, আমার কয়, তাহলে আমি বলবো যে এ লাও, তুমি আমারটাই লাও। হ্যাঁ, হ্যাঁ লাও, হয়েছে। হ্যাঁ বল, বক্তব্য দাও। এটা এটা স্টাই বানাবো, এটা এ কাকা, ডবল স্টাই, ডবল স্টাই। এ কাকা কি গলায় দিয়ে দেবে? মদ খাই না বে, আর খাই না। এ কাকা, হ্যাঁ, তুই কি সেজেছিস, কি করবি? এবার নেতা হব, মন্ত্রী হব, এ মন্ত্রী হবে। মানুষের মাথা কেটে দেবো এবার। তাড়াতাড়ি হ, পুকুরটা কাটবো। সব বিদেশি মাল আর খাই না, আর খাই না, আর খাই না, তোর পায়ে ধরে আর খাই না। এ কাকা, শোন না বে। তাই বলবো বে, কি বলবি? ওরা বললো না, বাগদিন মেয়েটা বললো, এবার আমি বলবো। বলবি? হ্যাঁ, তুই এখানে বল, এবার হাততালি মারবি, এবার হাততালি মারবি। হাততালি মারতে বলে যা। হাততালি মারতে বলছি, ওদের বেলায় ফাঁকা ফাঁকা, আর আমার বেলায় সময় নিয়ে খাল উঁচু বুঝছেই না নাকি? আমি বললি তবে তো হাততালি মারবে। কখন বলবি কাকা? এই তো সকাল হোক, আমি তো বলবো। এ কাকা, ভোরবেলায় বলবি? হ্যাঁ, এবার আমি বলবো। তুই বলবি? হ্যাঁ। একটু মদ খেলে। না 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 না, 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 তুই মদ খাই না, তুই আর খাই না, আর খাই না, গাদা লোক আছে, খাই না। এইখানে বলবো, এখানে বলবো, মাঝে মাঝে নামতে পারি তো? বলছি এখান থেকে মাঝে মাঝে নামতে পারবো তো? না না, এক জায়গায় দাঁড়িয়ে বলো। না, এবার মুড চলে আসবে আমার। বলবো, এবার বলবো, বললি বে। বন্ধুগণ, আপনারা জানেন, আপনারা চেনেন, আমারই নাম সেই হারাধন বাউরি। তো আমি ভোটে দাঁড়িয়েছি,
আমার ভোটে দাঁড়ানোর কারণ হচ্ছে আমার স্বামী স্ত্রী ঝগড়া, আমার শ্বশুর বাড়ি নিয়ে ঝগড়া, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমি এই ভোটে দাঁড়িয়েছি আপনাদের জন্যেই। আপনারা যদি ভোট দেন তাহলে বউ পাবো, নাহলে পাবো না। বে কুকুরের মতো ভ্যাক ভ্যাক করি না, মাইক চলছে সব ধরিয়ে নেবে বলিস না। না বে বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে চাই না। আমার একটাই কথা, এই যে মেয়ে ছেলে এখন বক্তৃতা দিয়ে গেল, আপনার ঘর বললো যে ঘরে ঘরে সব কারেন্ট পৌঁছিয়ে দেবে, মাঠ দিয়ে খুঁটি পুঁতে দেবে। বলেন ওই খুঁটির তার যদি ছিঁড়ে পড়ে যায় মানুষ মরে যাবে না? বলছি রাস্তা মোরাম করিয়ে দেবে। ওর বাবার জমি নাই বলে ও বুঝতে পারছে না, বাঘদের পিঠে ক্যাঁকড়া ধরে খায়। ও ধানের মর্ম বুঝবে কি করে? মাঠে যা জমিতে ধান আছে সে ধানওয়ালা ধান কুটুরি মারবে মোরামে, তাইলে ধানে কাঁকড় হবে না? তাহলে কত বড় অন্যায় কথা। এই যে বলছে আমি মদের ভাটি বন্ধ করে দেবো, মদের ভাটি বন্ধ করে দেবে, তাহলে কত বড় অন্যায় কথা। বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে চাই না, আমি মূর্খ সুরূপ মানুষ, বিশেষ কিছু জানি না। তাই আমার বলার বক্তব্য হচ্ছে এই যে মদ বন্ধ করবে, মদের কি ক্ষতি? বেটা ছেলে মানুষ সারাদিন কোথায় কাজকর্ম করবে না করবে, সন্ধ্যেবেলায় একটু ঘর আসবে, হাঁপ পাট মদ খাবে, রাত 12টার সময় ঘুমিয়ে উঠে খাবার করে মাঘ ভাতারে ঝগড়া লাগাবে, পিটিয়ে দুজনায় ঘুমিয়ে যাবে। যদি বউ ঘুমিয়ে যায় তাহলে অন্যজনের মশাইতে ঢুকে পড়বো। তা যদি না হলাম তাহলে পুরুষ হয়ে বেঁচে থাকার লাভটা কি হলো? বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে চাই না। তো কথা হচ্ছে আমি হারাধন বাউরি, আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি একটি করে ভোট আমাকে দেন আর এই ধনকে যদি একবার ঠাড়ো করেন, তার ধনের কাজটা দেখে নেবেন। একদম পাক্কা কথা পোঁদে হাত দিয়ে বলছি, আপনারা যে যা চাইবেন আমি তাই করিয়ে দেবো। এই বলে আমি মূর্খ সুরূপ মানুষ, বেশি বক্তৃতা বলতে পারি না। তো আসেন আর একটা কথা বলি, এই দেশে যত সব এই 2 নম্বরই ছেলে আছে, 2 নম্বরই মানে এই যারা চাকরি বাকরি পাচ্ছে না, লেখাপড়া করে সব ঘুর করে বেড়াচ্ছে, একটা বেকার ছেলে লাগবো না, প্রত্যেকটা ছেলের হাতে একটা করে মেশিন পিস্তল ধরিয়ে দেবো। রাস্তায় চালাবে, মিল থেকে গাড়ি বার করবে, ধরবে, চিন্তা করবে, খাবে। বন্ধুগণ, আমি আরো বলতে চাই, গ্রামের যত বিধবা আছে, গ্রামে যত বিধবা আছে, বন্ধুগণ সব বিধবার ভাতারের ব্যবস্থা করিয়ে দেবো আমি। বিধবা কেন? বিধবা ভাতা। হ্যাঁ ওটাই বলছি তো। ভাতা ধরে দেবো বলছো কেন? না বাবু, আমি মূর্খ সুখ মানুষ, এবার আরো উল্টো পাল্টা হয়ে যাবে, আমি আর বলতে পারবো না। এই আমি বক্তব্য শেষ করলাম, এই বলে এখন বক্তৃতা দেবে শনিহারি। এই শোনে, এই শোনে, এই হারি বাঘ দিলে কি আর পার্টি করা হয়? এটা মদ খেয়ে এখন আর বলতেই পারবে না মনে হয়। এই ভোটের গুষ্টি কি ব্যথা যাবে সব দেখ। এ শোনে, এই আয় আয়, বন্ধের বোতল রাখ, বন্ধের বোতল খাই না, আর খাই না। এ কাকা, এই শালা তো খুব হার, আমি শুধু বলছি বার করবো, দেশের লোক পালাবে। আয় শুনবে, আয় ডাকছি, আয় এখানে আয়, লে বলবি যা। ও উঠতেই পারবে না, কি বলবি কে জানে। ভোটের ঘুষকে বেঁচে দেবে। বল কি বলবো? সেই বাতে যেগুলো শিখিয়ে দিলাম ওইগুলো বল। বাতে শিখিয়ে দিলাম না যে এইগুলো বলতে হবে। এবার আমি বলবো। হ্যাঁ এবার তুই বল, আমি বললাম তো। ও মেয়েটা বললে এবার আমি বললাম, এবার তুই বল। এবার বল, আমার নামে বল, আমার নামে বল। সেই বাড়িতে যেগুলো বললি, হ্যাঁ বাতে শিখিয়ে দিলাম না, ওইগুলো বল। যা নমস্কার করে ওর, ভালো করে নমস্কার। যেন মদ খাইছিস যেন বসতে না পারে। আবার ধরবো কেন? আরে ওসব পড়তে হবে না, খুলে ফেল দে। বাগাইতে পারবি না সব ছাত্র, মাথায় বাঁধ, এটা মাথায় বাঁধ, দাঁড়াবে, মাথায় বাঁধ। ধর বেঁধে। ধর, এটা ধর। কি বলবো? এই যা বলি দিলাম ওইগুলো বল গা। হ্যাঁ ওই ওই ও কি করে খেয়েছি আমরা, কি করে করছি ওইগুলো বল। ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা বল, সেইটা? ওই নমিতা, হ্যাঁ ওইটাই নমিতা, বলগে যা। ওই উঁচু থেকে বলবি যা। কোথা? ওই তো এখানে। ওই উপরে চাপবো? হ্যাঁ উপরে চাপবি, আমিও চেপেছিলাম তো। হ্যাঁ সোজা, এই সোজা ভাই সর সর, মধ্যে কোথাও পড়বে, সরে যা। সারা পালিতপুর জায়গা ওর।
জয় মা গণেশ। আমি বুঝতে পারছি যে কি সর্বনাশ করবি তো। হ্যাঁ, জয় মা গণেশ কি বা? জয় মা গণেশ কি? তোকে গণেশ কার্তিক বলছে নাকি? হ্যাঁ তা এখানে কার্তিক বসে আছে, তুই গণেশকে দেখে দেখে বেড়াইছিস? শোনার কথা বলি, ওই গণেশ ফণেশ বলতে হবে না, ওইখানে ভোটের ব্যাপারে কথা বল, ওইখান থেকে বল। বলবো। হ্যাঁ। এক ঢোক মদ তোর দোষ না, মদ খাবে এবার? পাওয়া যাবে না শালা মদ খেয়ে যে কথা বলতে পারছিস না, তোর দোষ নাই, দোষ হচ্ছে আমার। এখানে? হ্যাঁ, রিবাক দিদিকে পার্টি করা হয় রে। এটা চাপবো। হ্যাঁ, হচ্ছে কি বল? ওই যা। কাকা কাকা, এ তো কিরকম কিরকম লাগছে মনে হচ্ছে, এটা সম্মান নাই কেন? তোরা ও দিদি আমার পার্টির গোষ্ঠীকে বেঁচে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সময় নাই তো উঠতে পার না। ধরে তুলে দিবি তো নাকি? নমস্কার। ওই যে লুঙ্গিটা খুলে যাবে না তো তোর? না। কি বলবো? যা বলবি বল, আমি জানি না। এ কাকা তোর নাম কি? শোন না, শোন না, শালা মাতাল দিয়ে এসে কাকায় আমার যেমন মনে নাই কাকা বার করবো। হারি বাংশিকের পার্টি হয়। মামা একটু মদ খাইলাও। হ্যাঁ, তুই শালা খা। মামা এ কাকা বার। বলছি হ্যাঁ বল, শোন না, হ্যাঁ বল না। একা তোর নাম কি রে? এই, হারাধন, হারাধন, ধন। হারাধন। নমস্কার। এই, শালা তেজ বেরিয়ে দেবা। হ্যাঁ যা, কি হলো, ফিউজ কেটে গেল নাকি? শালা মদ মুখ দিয়ে বেরিয়ে বেরিয়েছে। আপনারা হ্যাঁ, যা বলছি, বলছে ঠাক। সবাই আমাকে চেনেন। এই, দারুণ বলেছে, দারুণ বলছে। হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ, আমি কে রে? হ্যাঁ। এই কি নামের? মীরাবাই, হ্যাঁ মীরাবাই। এখনই বলছি, এ বাগ দিও মীরা ভাই। তুই এক্ষুনি কালে এক্ষুনি পদের কথাটা ভুলে গেলি? ওই নাম লিখি দরকার, তুই বল কেন? তোকে হ্যাঁ, আমার কাকাকে সবাই ভোট দেবেন। এইবার ওইগুলো বল, হ্যাঁ ওই বল। কেন দেবেন, কি কারণে দেবেন সেটাও খুলে বলে দিচ্ছি। হ্যাঁ, ওর তো ওইগুলো বলবি। এর নামটা কি বে? নমিতা বে? এই যে নমিতা একটু আগে বড় বড় কথা বলে গেল। কি দেবে? কি আছে ওর? কি আছে? কিচ্ছু নাই। কিছুই নাই। ওর মার ও। ওর মারো ওর ট্যাঙ্ক, ওর ট্যাঙ্কে বালি ও রেলগাড়ি পেটে। না। আপনারা জানেন এই যে গ্রামে কত অঘটন ঘটছে, বল বল বল। চোখ কান দিয়েছেন? হ্যাঁ, বল 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 বল। এই যে কিছুদিন আগে হ্যাঁ। বড় বড় পাটা খাসিগুলো যে চুরি হয়ে গেল। দে, মাগির খাপ খুলিয়ে দে। কে করেছে? খুলিয়ে দে, বল। হাত তালি না। বল। তার প্রমাণ এই সন্নে বাউরির কাছে আছে। তো দেখ, ভরিয়ে দিচ্ছি। সেটা করেছে, নামটা বলেই দে। হ্যাঁ, বল 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 দে। সেটা হচ্ছে সন্নে বাউরি আর হারাধ। তোকে বললাম যে তুই বক্তৃতা দে, যাতে আমি ঠাড়ো হইতে পারি। তা তোকে ধন ঠাড়ো করতে পারিছি, তুই তো ধন কাজ করে ফেলে দিলে। হ্যাঁ, আমরা দেখেছি খাসি কাজ চুরি করেছি, আমরা দেখেছি। হ্যাঁ ওটা তো বলছি তো। হ্যাঁ, আমরা দেখেছি, তাই হ্যাঁ আমরা দেখেছি। হ্যাঁ, রিবাক দিলিকার পার্টি হয়। এই মেয়েটা চুরি করেছে, হ্যাঁ, আমরা প্রমাণ আছি। হ্যাঁ। কাকার ভাইপো, হ্যাঁ আছি তো। ভোট দেবেন হ্যাঁ, দেবেন আমার কাকাকে। দেবেন। একবার দেন। এই ধনকে যদি একবার দাঁড় করাতে পারেন, আমি জানি যাবো, চিন্তা নাই। এই ধন দেখবেন শ্বশুর 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 করে নমিতার গোডাউনে ঢুকছে। কোথা ঢুকবে? পঞ্চায়েতে হ্যাঁ, ঠিক, রাইট। ওই যত মাল আছে, গবি কি নাম, নমিতা। নমিতা বাগদির
আমার কাকা দেখবেন খুঁচিয়ে 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 বাবা, সব মাল বার করে আপনাদের উপরে বিলিয়ে দেবো। আর যদি আমার কাকাকে ভোট না দেন আয়। তাহলে বোম মেরে সব উড়িয়ে দেবো। এই, কত বড় হারাম। এবার কথা হবে না। এই, ঝামেলা কিসের বা? হ্যাঁ হ্যাঁ, বে ভোট না দিলে বোম মেরে দেবো। বোম মেরে মানে ভয় থাকলে পরে ভোট আর দেবে কেউ? ভয়ে দেবে না, ওরকম বললে হবে না। তাহলে? ভোটটা হয়ে যাক, তারপর বোম মারামারি করবে। ভোট আপনারা দিয়ে হ্যাঁ আমার কাকাকে জিতাবেন, হ্যাঁ, তুই যা তো, এই কথা বলে তুই ঝামেলা করিস না। আমার বক্তব্য শেষ করলাম। হ্যালো, শালা বৈদ্যু যেন যাত্রা করতে এসছে, ওকে বলেছি বক্তৃতা দিতে। ওই মাতাল, আমাদের নামে তো যা তা করে বললে। যা, হ্যাঁ, তোমাদের চেনে কে? এক বোতল মদ নিয়ে আয় এবার। এই যে তোমাকে চেনে কে? ভোট দেবে কে? সবাই দেবে, ভোট দিয়ে দিয়েছে। আরে আমরা গায়ের একজনা, আর ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা। ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে। ওকে ভোট দিলে পারে। গ্রামের একটা আইবার ছেলে আর বাজবে না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা। এবার ভোটের ঘোষণা হবে। নমস্কার আমরা যেন দর্শক মন্ডলী, আপনারা সকলে নিজের নিজের জায়গা নিয়ে বসে যান। আমাদের ভোট গণনা প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রথম রাউন্ড শেষ হবার পর গণনায় নমিতা বাগদি তোমার 50 ভোটে এগিয়ে আছে। এই হই! জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। আমাদের চতুর্থ রাউন্ড গণনা শেষ। নমিতা বাগদি 200 ভোটে এগিয়ে আছেন। জিতে গেছি, জিতে গেছি। ওই আমার ওই হারিবাগ দিলি পার্টি করলে এইরকমই হবে। ও কারু তো আমাদের শেষ বা লাস্ট রাউন্ড গণনা শেষ। যা এর ফয়সালা, এরপর এটাই শেষ গণনা। এই গণনা শেষ হলো। শেষ হওয়ার পর আমাদের হারাধন বাউদি 300 ভোটে জিতে গেছে। তোমার মাতাল কোথায় পড়ে আছে? এই, তুমি যে ভোটে জিতেছো, তোমার মাতাল কোথায় পড়ে আছে? তোমার মাতাল কোথায়? আমার একটা এই, লজ্জা করে না? ও মাতালে দে বম্বেরি উড়িয়ে দে সব। বোম ভিজিয়ে দিয়েছি, যে যেটা পারবি তুলে নিয়ে চল যা। বোম ভিজিয়ে দিয়েছি। কাকা, যা ফুলিয়ে ছাড়। এতক্ষণ মদ খেলাম, কত সুন্দর। ওই মেয়েটা শুয়ে আমাকে মদ দিলে মুখে সব নুনতা পারা। এরপরে আর কেউ কাউকে মানবে না। ওরা এবার মানুষের মুখে মুতে দেবে। ভোটে যদি জিততো তাহলে মানুষের মুখে মুতে দিত। দেখেন আমার মানুষের মুখে মুতে দিয়েছে। জিতে গেছি তো? যা, যত এখানে ওই বাগদি আছে সব কটাকে গ্রাম থেকে বার করে দিলা। ও যেন বলে কারোর জিনিস নিতে নেই, ওর জন্যই ভোটে হেরে গেলাম। ও এমএলএ, এই দেখো আমাকে এটা দিয়ে দিয়েছে। আমি ভোটে জিতে গেছি। তুমি হচ্ছে আমাদের এমএলএ। শাশুড়ি আরেকবার করবো? না বাবা, আমরা চলে গেছি। হ্যাঁ, আমাদের জন্য ফিস্টিটা যেন মালগুলো পাঠিয়ে দেবে। বলতে হবে না, তোরা গেটে যা। গেট যদি লাগানো, গেট যদি লাগানো থাকে গেট ভাঙবি, দিয়ে লোহা লাকড় বেঁচে দিবি। হ্যালো, কাল সকালে আমি দেখবো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে জায়গায় পারবি তুলে চল যা। এই গুদাটাকেও পারবে না নিয়ে। যাও, আমি তো ভোটে অনেক কিছু সাহায্য করছি, তুমি বাহ। স্বামী দিস। বাবা জামাই, বাপরে গুদা, বাপরে গুদা। ও কে গো? আমি তোমার শাশুড়ি।
বলছি একবার করবো কি করবে বাবা? প্রণাম। করো বাবা করো। বাবা আস্তে আস্তে, কোথায় তুলছো বাবা? হ্যাঁ, অসুবিধা নাই, এরা সকাল না। না বেঁচে থেকো বাবা। বাবা যা হওয়ার হয়ে গেছে, আমরা অন্যায় করেছি, আমার মেয়েও অন্যায় করেছে, আমার মেয়েকে তুমি মেনে নাও বাবা। না, এত বড় আদবস্তা। গো স্বামী, আসপর্দা আসপর্দা। বলো মামি। তোমার এই যে কথাবার্তারা যা বলছো, আমার মায়ের সাথে যা ব্যবহার করছো, প্রণামটা কি সম্মান দিয়ে করতে পারো না? ওই রকম ধরে সম্মানী লোক আমরা, আমরা আমরা ওই রকমই করি, লাইগো। এখন বাবা। তোমায় বলছি, তুমি একটা পদে দাঁড়িয়েছো, একটু ভদ্রতা শেখো। আপনি মনে করো আমি তোমার বউ হয়ে গেছি, না না, অসম্ভব। তোকে আমি বউ বলে মেনে নেবো নাকি? মেনে নাও স্বামী। মেনে নেবো বলে হবে? গ্রামবাসী লোক আছে আমার, এরা কি বলবি না বলবি, আমি বউলি ঘর করবো নাকি? আগে এদের কাছে ক্ষমা চাই, এরা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করবো। মেয়ে ছেলে জাত খালে অখালে পা দেয়। মেয়ে ছেলে যাত খালে অখালে পা দেয়, তোর মতো হুট্টু ভর ডুবিয়ে দেয় না। তুই তো দাবলে ভর ডুবিয়ে দিয়েছিস পায়ে। তাহলে আমি কান ধরে অন্য শিকার মানবো? হ্যাঁ, কান্দর অন্য সেরকম। সকলকে বলছি আমার অন্যায় হয়ে গেছে, তোমরা ক্ষমা করে দিও। দেখ ওরা ওরা সারা দিয়েছে নাকি, দেখ। এ ক্ষমা করেছি ভাই। করো আমি বাবা, বলবো। পায়ে ধরছি, করো, করছি বলো। দরকার নাই, এবার আমি বলছি শোনো, ওরাই ক্ষমা করবে, ওরাই ক্ষমা করবে। কি আমি করে বললে বাবা? করবে, কি তোমরা করে? বললে করবে না। কি করে? কথাই বলে বেটা ছেলে আচ্ছা উঠবো তিরপল ঠেলে, ঠিক আছে, করো। মেয়ে লোক পাটার তলায় ঢোক। বেটা ছেলে একটা সম্মান আছে না, সেই সম্মান থাকতে। শোনো, আমি একটা কথা বলি সকলকে, আমি যে মনে করো যা যা ব্যবহার করেছি আমার স্বামীর ভালোর জন্যই করেছি। শোন। এই ব্যবহারটা না করলে তুমি কি দাঁড়াতে জেদ করে? আমি তোকে ক্ষমা করার কেউ নাই, এরা যদি ক্ষমা করে তুই ক্ষমা পেয়ে যাবি। মানে দর্শক মন্ডলী, আপনারা দেখলেন শুনলেন, এই যে মেয়েটা আমার সাথে অন্যায় অত্যাচার করলো না, ভালো ব্যবহার করলো, আপনারা দেখলেন, এখন ক্ষমা চাইছে। বলুন একে ক্ষমা করা যাবে? বলেছে